হ্যালো বন্ধুরা, কেমন আছো? তুমি সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। কিন্তু এই ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো খুবই কম উপকরণ দিয়ে বানানো একটি ছোট্ট রথ। তো এখানে আমি তোমার নিয়ে নিয়েছি হচ্ছে এরকম টাইপের কিছু ফ্লিপকার্টের যে প্যাকেটগুলো পাওয়া যায় সেগুলো। আমি এখানে কেটে নিয়েছি তোমার 3x3 সেমি। এখানে আমি তোমার কেটে নিয়েছি 4x4 সেমি। আর এটা আমি কেটে নিয়েছি তোমার 5x5 সেমি। তো এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে এই চারটাকে কিন্তু এই তিনটাকে চারদিকে খুব ভালো করে আমি ফুটো করে নেব। তো এই দেখো আমি কিন্তু এইগুলো একদমই ফুটো করা হয়ে গেছে। তো এরপর আমি যেটা করবো সেটা হলো যে এখানে আমি নিয়ে নিয়েছি তোমার একটা নারকেলের কাঠি। নারকেল কাঠিটাকে আমি কিন্তু এটাকে 4-13 সেমি করে কেটে নিয়েছি। তো এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে এগুলোকে কিন্তু খুব ভালো করে আমি লাগিয়ে দেবো। এইভাবে আমি কিন্তু এগুলোকে লাগিয়ে নেবো। তো এই যে দেখো আমি কিন্তু এটা খুব ভালো করে চিটে নিয়েছি। এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে উপরে কিন্তু আমি একটা পতাকা দিয়ে দেবো। তো পতাকা দেওয়ার জন্য আমি একটা কাঠি নিয়ে নিয়েছি এখানে। আর এখানে তুমি একটু আঠা দিয়ে একটা লাল কাগজকে খুব ভালো করে কিন্তু আমি দেখো খুব ভালো করে কিন্তু আমি এইভাবে মুড়ে দেবো। তো আমরা জানি যে জগন্নাথ দেবের রথে কিন্তু, তো আমি কিন্তু এটাকে এখন রেখে দিয়েছি রেস্টের জন্য। আর এখন আমি যেটা করবো সেটা হচ্ছে যে আমি এখানে বাইরে নিয়ে যেতে পারি 4টে ছোটো ছোটো চাকা। এই যে দেখো এই চাকাগুলোকে কিন্তু আমি এই দুটো এদের মধ্যে কাঠের মধ্যে খুব ভালো করে এইভাবে ঢুকিয়ে নেব। এইভাবে এরপর চাকাটাকে কিন্তু আমি এইরকমভাবে অ্যাটাচ করে দেবো। আর এগুলো আমি এখানে দিয়েছি তোমার হচ্ছে আমি এটাকে স্ট্যান্ড করার জন্য আমি। তো এই দেখো আমাদের কিন্তু মিনি রথ তৈরি হয়ে গেছে। এরপর আমি যেটা করবো জগন্নাথ বলরাম সুভদ্রা একটা করে কিন্তু ছোটো ছোটো মূর্তি তৈরি করে নেবো। তো এখানে আমি নিয়ে নিয়েছি তোমার সামান্য পরিমাণ ক্লে। তো ক্লে দিয়ে আমি কিন্তু 3টে মূর্তি বানিয়ে নেবো। তো যেহেতু আমাদেরকে একদমই ছোট্ট ছোট্ট করে মূর্তি বানাতে হবে, তো সেই জন্য আমি এখানে একদমই কম ক্লে নিয়েছি। আর এই ক্লেটাকে আমি খুব ভালো করে হাতে গোল করে নেবো। গোল করে নেওয়ার পর একটা দিক আমি কিন্তু চেপে ধরে আর দুদিকটা খুব ভালো করে আমি সামান্য চাপটা করে নেব। কিছুটা এই যে এইভাবে হবে আমাদের মূর্তিটা। এরপর বডিটাকে অ্যাটাচ করার জন্য এরকম ছোট্ট করে আমি একটা গোল এখানে নিয়েছি আমি আঠা। এই আঠা দিয়ে কিন্তু আমি এটাকে চিটিয়ে নেব। এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে দুটো ছোট্ট ছোট্ট হাত তৈরি করবো এই যেরকম টাইপের, দুটো একদমই ছোট্ট ছোট্ট হাত। এই হাতটাকে কিন্তু আমি এইভাবে দিয়ে নেব। তো দেখো আমার কিন্তু 3টে মূর্তি তৈরি করা হয়ে গেছে, জগন্নাথ বলরাম এবং মাঝখানে হচ্ছে সুভদ্রা। এবং আমি এটা কী করবো, দোকানের জন্য একটু ওয়েট করবো, তারপর এটা খুব ভালো করে রঙ করে নেবো। তো এই দেখো আমি কিন্তু এবার এই রথটাকে পুরোটাকে লাল রঙ করে নেব। তো এই দেখো আমাদের কিন্তু এই রথটা রঙ করা হয়ে গেছে। আর এরপর আমি কী করবো, মূর্তিগুলোকে রঙ করে এই রথের মধ্যে কিন্তু বসিয়ে নেবো। যেখানে আমি ঠাকুরগুলোকে রাখবো সেখানেও কিন্তু খুব সুন্দর করে আমি আলপনা দিয়ে নিয়েছি। চলো মূর্তিগুলোকে রঙ করা যাক। তো দেখো বন্ধুরা আমাদের কিন্তু সব রেডি হয়ে গেছে। এই যে জগন্নাথ বলরাম সুভদ্রা এই 3টে মূর্তি আমাদের তৈরি হয়ে গেছে। আর আমাদের এই যে ছোট্ট রথ এটাও কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের। এরপর আমি কিন্তু এই ছোট্ট ছোট্ট জায়গাগুলোতে আমি এতে স্থাপন করে দেবো। তো এই যে দেখো আমাদের কিন্তু একদমই কিউট একদমই ছোট্ট একটা রথ তৈরি হয়ে গেছে। আর এই যে জগন্নাথ বলরাম সুভদ্রাকে আমি এখানে কিন্তু বসিয়ে দিয়েছি। তো আমার এই ছোট্ট, তো এই যে দেখো আমাদের কিন্তু ছোট্ট এই কিউট রথটা একদম তৈরি হয়ে গেছে। এই যে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা তিনজনকে আমি কিন্তু রথের মধ্যে বসিয়ে নিয়েছি। তো এরপর আমি যেটা করবো, দেখতে একটু খারাপ লাগার জন্য আমি কিন্তু এই লেজটাকে আমি এই চারদিকে দিয়ে দেবো, যাতে কিনা আমাদের এই রথটা কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে। এই যে এইভাবে আমি কিন্তু এটাকে দিয়ে দেবো, এইভাবে আমি এটাকে বসিয়ে নেবো। চলো, তো এই যে দেখো এটা হচ্ছে আমাদের একদমই কিউট একটা রথ। আর আমি তোমার এখানে দিয়ে দিয়েছি একটু চুমকি লাইট আর টুনি বাল্ব এখানে জ্বালিয়ে দিয়েছি, দেখতে কিন্তু আরও খুব সুন্দর লাগছে। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও যে এই রথটা কেমন দেখতে হয়েছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।